রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাক্স নির্বাচনের প্রস্তাবিত গঠনতন্ত্রে ত্রুটি থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দ্রুততম সময়ে ত্রুটিপূর্ণ অংশ সংশোধনের দাবি জানান। ছাত্র প্রতিনিধিরা অভিযোগ করেন, প্রণীত নীতিমালা ছাত্র স্বার্থবিরোধী ও কর্তৃপক্ষের খেয়ালিপনার বহিঃপ্রকাশ। তাদের দাবি, সংশোধন না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিস্তারিত থাকছে জুয়েল মজহরুলের প্রতিবেদনে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসন্ন ব্রাক্স নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নির্বাচনী গঠনতন্ত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রণীত গঠনতন্ত্রে নানা অসঙ্গতি ও ত্রুটি রয়েছে যা শিক্ষার্থীদের স্বার্থবিরোধী। বক্তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত 28 অক্টোবর যে নীতিমালা প্রণয়ন করেছে তা যুগোপযোগী নয় এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তারা মনে করেন, এই গঠনতন্ত্রের মাধ্যমে প্রশাসন নিজেদের স্বার্থকে প্রাধান্য দিতে চায়, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, 24 গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখনও তা বাস্তবায়ন হয়নি। তাই তারা দ্রুত সময়ের মধ্যে ত্রুটিগুলো সংশোধন করে একটি কার্যকর ও আধুনিক রুটম্যাপ ঘোষণা করার দাবি জানান। শিক্ষার্থীদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে যোগ দেবেন। শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুক, কারণ এটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোনো একক দলের নয়, একক কোনো মহলের নয়। মনে রাখবেন, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ নীরব, সেখানে জ্ঞানের বাতাস থেমে যায়। আমরা এসেছি সেই নিরাপত্তাকে ভাঙতে, আমি করতে এসেছি ত্রুটি। বিভিন্ন সময় মানববন্ধন, ছাত্রলীগকে অনশন, নানা লড়াই সংগ্রামের পরে গত 28 অক্টোবর 2025 ব্রাক্স নীতিমালা অনুমোদিত হয়েছে। সংশোধনের পরে দ্রুত সময়ে ব্রাক্স নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিকগণ, শুভেচ্ছা জানবেন। আপনারা জানেন, 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।